কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ইসমাইল, তুমি যেহেতু আমাদের কাছ থেকে একটা বারিস্তা কোর্স করছো, আমরা জাস্ট তোমাকে একটু ফাইনাল টেস্ট করব যে তুমি কতটুকু কফি সম্পর্কে তোমার নলেজ কতটুকু হয়েছে। জি না পারলে এখানে কোনো ভয়ের কিছু নেই, বিকজ শিখতে হবে আমাদের সব সময়। ওকে, জি স্যার। আচ্ছা তোমাকে আমি প্রথম কিছু বেসিক কোশ্চেন বলি। তুমি কি বলতে পারো বারিস্তা কোন দেশি শব্দ? ইতালিয়ান। রাইট, বারিস্তা একটা ইটালিয়ান শব্দ। আচ্ছা বারিস্তা বলতে কি বোঝায়, বা আমরা আমাদেরকে কেন বারিস্তা বলে? বারিস্তা হচ্ছে একজন মানে কফি শপের কাজ করে, যেটা কাস্টমারকে কফি বানায় সার্ভ করা। ওকে, আর কি কি কাজ থাকতে পারে একজন বারিস্তার? বারিস্তার কফি শপে যে মানে যতগুলো কাজ আছে সবগুলো একজন বারিস্তাকে করতে হয়। যেমন যেমন সার্ভ করা, হুম কফি বানানো, হুম ক্লিনিং করা। হুম ওভারঅল সবকিছু একজন বারিস্তাকে করতে হয়। যদি আমি আরেকটু সহজভাবে গুছিয়ে বলি, বারিস্তা হচ্ছে একজন ব্যক্তির প্রফেশন বা পজিশন, যিনি কিনা কফি শপে কাজ করে, যার প্রধান কাজ কফি বানিয়ে কাস্টমার সার্ভ করবা। জি। কিন্তু কফি বানানোই কিন্তু শেষ কাজ নয়, পাশাপাশি কফি শপের ইনক্লুডিং এভরিথিং লাইক কাস্টমার ডিলিং, হ্যান্ডেলিং, ক্যাশ, সফটওয়্যার অপারেটিং, এ টু জেড একজন বারিস্তা সম্পাদন করে। এনিওয়ে, আচ্ছা কফি বিন কত প্রকার? 4 প্রকার। কি কি বলতে পারো? অ্যারাবিকা, রোবাস্তা, লাইবেরিকা, এক্সেলসা। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেকিং রেশিও অফ এসপ্রেসো? 1:2। 1:2, তার মানে? 1 গ্রাম কফির জন্য 2 গ্রাম পানি। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা তুমি বলো, ইয়ে মাকিয়াটো কি? হোয়াট ইজ মাকিয়াটো? মাকিয়াটো হুম এসপ্রেসো প্লাস মিল্ক স্টিম ফোম। আচ্ছা, মিল্ক স্টিম ফোন। আচ্ছা তোমার কাছে আরেকটা অন্য কোশ্চেন করি, তুমি এত কাজ থাকতে তুমি এই বারিস্তা কাজ শিখতে কেন এসেছো আমাদের কাছে? কারণ যদি বাইরে যাই হুম আমার কাজ হিসাব মানে হাতের কাজ হিসাবে এটা একটাই মানে কি ভালো একটা ভালো skill একটা হতে skill। পারে, রাইট? জি। আচ্ছা নাইস, ভেরি গুড, একটা ভালো চিন্তা ভাবনা করেছো। হাতের কাজের দাম সারা ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে। আচ্ছা তুমি বলো কটারু কাপ সাইজ কতটুকু? 90 থেকে 120। আচ্ছা, চাইলে এটা 150 ml হতে পারে। হ্যাঁ, জি। তো আমরা ডাইরেক্ট বলবো 90 থেকে 100, 150 ml। কারণ অনেক জায়গায় 140 ml কাপে সার্ভ করতে পারে, 30 ml কাপে সার্ভ করতে পারে, তাই না? জি। ওকে, এবার তুমি আমাকে বলো কোন কফিতে ফোম সবচেয়ে বেশি? ক্যাপাচিনো কত পার্সেন্ট ফোম হয়? 30 থেকে 40%। আর লাটেতে কত পার্সেন্ট ফোম? 15 থেকে 20%। ফ্ল্যাট হোয়াইটে? 5 থেকে 10%। আচ্ছা, ক্যাপাচিনো কাপ সাইজ কতটুকু? 150 ml থেকে 180 ml। ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ? সেম 150 থেকে 180 ml। আর লাটে কাপ সাইজ? 240 থেকে 360 ml। আচ্ছা, মকা কি? মকা হচ্ছে একটা চকলেট বেস কফি, যেমন চকলেট সিরাপ প্লাস এসপ্রেসো প্লাস মিল্ক স্টিম ফোম। আচ্ছা, কর্তাডো কি? কটাটো হচ্ছে ক্যাপাচিনোর মানে মিনি ক্যাপাচিনো, রাইট, যেটা হচ্ছে এসপ্রেসো প্লাস স্টিম মিল্ক। কতটুকু? 1:1। 1:1, রাইট, অথবা 1:2, 1:2। দুটাই সঠিক। জি আচ্ছা, এই পিকোলো কি নাম শুনেছো কোনো কফি? জি। পিকোলো কি? পিকুলো হচ্ছে মিনি লাটে, মিনি লাটে, লাটের ছোট। ওকে। হ্যাঁ, এটা তো সেম এসপ্রেসো প্লাস স্টিম মিল্ক। আচ্ছা, এখানে তোমার একটা যদি ধরো একই কফি শপে কর্টাডো আছে জি। আবার পিকোলো আছে, তাহলে আমি পার্থক্য কিভাবে বুঝবা? পার্থক্য হবে যে কটাডোতে আপনার পোমের পরিমাণ বেশি থাকবে আর পিকুলোতে পোমের পরিমাণ কম থাকবে। আচ্ছা, এখানে আরেকটা পার্থক্য হচ্ছে তোমার কর্টাডোতে এসপ্রেসো ব্যবহার করলে পিকোলোতে আমরা রেস্ট্রেটো ব্যবহার করবো। জি বুঝতে পারছি? জি। আচ্ছা তুমি বলো মাচা কি? মাচা হচ্ছে একটা গ্রিন টি চা, যেটা 3 থেকে 5 গ্রাম পাউডার নিতে হবে। ওকে, তারপর আপনার মিল্ক স্টিম। রাইট রাইট, চাইলে মাচার সাথে আমরা কিছু ফ্লেভার অ্যাড করতে জি, পারি, জি। যেমন যেমন হেজেলনাট লাটে, হেজেলনাট মাচা, হেজেলনাট মাচা, ভ্যানিলা মাচা, ভ্যানিলা মাচা, স্প্যানিশ মাচা। স্প্যানিশ মাচা। আচ্ছা, স্প্যানিশ লাটে কিভাবে বানাতে হয়? কন্ডেন্স মিল্ক প্লাস কন্ডেন্স মিল্ক প্লাস আপনার এসপ্রেসো প্লাস স্টিম মিল্ক। আচ্ছা নাইস, মিল্ক স্টিম কত প্রকার? মিল্ক স্টিম 3 প্রকার, কি কি? ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট। আচ্ছা, দুধের তাপমাত্রা কতটুকু কি হওয়া উচিত? 60 থেকে 65। আচ্ছা, আর ধরো কি বলে, এই তুমি কি জানো আইস টি কি? আইস টি যেটা হচ্ছে আপনার
70% আইস থাকবে, আর এর উপরে মিল্ক স্টিম থাকবে। আচ্ছা, ওইটা আইস টি না, আইস টি মানে চা। আচ্ছা, আইস টি, ঠান্ডা চা। হ্যাঁ, আচ্ছা সরি, ঠান্ডা চা হচ্ছে যে তোমার ওই মানে গরম চা আমরা খাই না, জি আইস টি মানে ঠান্ডা চা। এখন এটা অনেকগুলো ফ্লেভার হয়, যেমন লাইম আইস টি, পিচ আইস টি, প্যাশন ফ্রুট আইস টি, অ্যাপেল আইস টি। জি চা মানে টি, আইস মানে ঠান্ডা, তার মানে চায়ের মধ্যে বরফ দিতে হবে, সাথে ফ্লেভার অ্যাড করতে জি হবে। জি এই বেসিকটা বুঝলে বাকিটা তুমি অটোমেটিক বুঝবা। আচ্ছা। তুমি কি জানো ক্যারকেটে কি? ক্যারকেটে, ক্যারকেটে জানো কি? বা হিবিস্কাস রোজেলা কি? জি কি এটা? হেবিস্কাস রোজেলা, যেটা একটা মানে ফুল, একটা ফুল, হ্যাঁ, জি ফুলের পাপড়ি। জি ফুলের পাপড়ি। এটা পানির মধ্যে, গরম পানির মধ্যে দিয়ে, মানে 60 ml পানির মধ্যে দিয়ে মিক্স করে নিতে হবে। আচ্ছা, এটা তোমার অ্যাকচুয়ালি 60 ml আমরা না বলে আমরা বলতে পারি যে ধরো এটা একটা রেশিও বলতে পারি। জি যেমন অনেক জায়গায় অনেক ভাবে বানাবে, জি। যেমন 30 গ্রাম হিবিস্কাস রোজেলার সাথে অনেক জায়গায় 1000 ml মানে 1 লিটার পানি দেয়, অনেক জায়গায় আবার 50 ml এর সাথে 1 লিটার পানি দেয়। আচ্ছা ডিপেন্ড করে, দিয়ে বয়েল করে, মানে ওই যে ফ্লেভারটা বের করার জন্য। জি যেটা একটা ফুলের নির্যাস থেকে তৈরি একটা ড্রিঙ্কস, খুবই জনপ্রিয় হিবিস্কাস রোজেলা টি বা মকটেল বা আইস টি হিসেবে ওটা ব্যবহার হতে পারে। ওকে, আচ্ছা, তুমি বলতে পারবে হট চকলেট কি কফি? হট চকলেট না, আচ্ছা, নাইস। হট চকলেটে কি থাকবে? হট চকলেট প্লাস চকলেট ফ্লেভার চকলেট প্লাস স্টিম মিল্ক। স্টিম মিল্ক। আচ্ছা, নাইস। তুমি কি জানো ফ্রাপে কি? ফ্রাপে, হ্যাঁ, হোয়াট ইজ ফ্রাপে? বা ফ্রাপাচিনো বলি আমরা, ফ্রেডো বলি, ফ্রোচিনো বলতে পারি, বা ফ্রাপে বলি। আচ্ছা, ফ্রাপেটা হচ্ছে তোমার যেটা আমরা ব্লেন্ডারের মাধ্যমে ক্রাশ করে বানাই, বুঝছো? আচ্ছা আচ্ছা আইস, এসপ্রেসো, দুধ, এটা হচ্ছে বেসিক আচ্ছা, ফ্রাপে। ফ্রাপেচিনো। ফ্রাপাচিনো, রাইট। আচ্ছা, এবার বুঝছো? জি বুঝছি। আচ্ছা, যেমন এটার আবার ফ্লেভার হয়, জি ডার্ক মকা ফ্রাপে হতে পারে, জি। হোয়াইট মকা হতে পারে, জি। হেজেলনাট মকা হতে পারে, জি। সল্টেড ক্যারামেল, মানে এসপ্রেসো ব্রাউনি, অনেক প্রকারের ফ্রাপে। জি যদি তোমাকে ইন্টারভিউতে কেউ আস্ক করে যে ভাইয়া ফ্রাপে কি বুঝেন, তার মানে বলবা যে জি 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 বুঝি তো, যেটা আইস ক্রাশ করে বানায়। জি। এসপ্রেসো, আইস আর দুধ হচ্ছে বেসিক ফ্রাপে। জি। সাথে অনেক ফ্লেভার দিলেই টেস্ট চেঞ্জ হবে। জি। আচ্ছা, তুমি আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, কি বলে, অ্যাফোগাটো? অ্যাফোগাটো হ্যাঁ, আপনার আইসক্রিম প্লাস এসপ্রেসো। কি আইসক্রিম থাকবে এটা বলতে পারো? ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম, এক্স্যাক্টলি রাইট। আচ্ছা, তুমি একটু বলো তো কি বলে আরে ভুলে যাই কেন। আচ্ছা, ফ্লেভার লাটে কিভাবে বানাবা? ফ্লেভার লাটে, ফ্লেভার লাটে আপনার ফ্লেভার থাকবে, ফ্লেভার থাকবে, তারপরে মিল্ক স্টিম থাকবে, মিল্ক স্টিমিং থাকবে, এসপ্রেসো থাকবে। এসপ্রেসো থাকবে, জি। এক্স্যাক্টলি। আচ্ছা, স্প্যানিশ লাটে আমরা কিভাবে বানাতে পারি? স্প্যানিশ লাটে কনডেন্স মিল্ক প্লাস আপনার এসপ্রেসো প্লাস স্টিম মিল্ক। আচ্ছা, এক্স্যাক্টলি রাইট। আবার যদি আমরা চাই কনডেন্স মিল্কের সাথে আমরা কি ফ্লেভার অ্যাড করতে পারি মন চাইলে? যে কোনো ফ্লেভারে যে কোনো ফ্লেভার অ্যাড করা যায়, যেমন ফ্লেভার, ভ্যানিলা, ভ্যানিলা। ক্যারামেল। জি আচ্ছা, তুমি বলো তো তাহলে পিস্তাচিও লাটে কিভাবে বানাতে পারি? পিস্তাচিও লাটে পিস্তাচিও ফ্লেভার থাকবে, রাইট। তারপর আপনার মিল্ক স্টিম থাকবে, হ্যাঁ এসপ্রেসো থাকবে। হ্যাঁ, রাইট। সো জাস্ট ফ্লেভার লাটে বললে জাস্ট ওই ফ্লেভারটা অ্যাড হবে। জি। সো পিস্তাচিও তোমার সস হয়, জি ঠিক আছে? ওইটা সস আকারে হতে পারে, সিরাপ আকারে হতে পারে, আমরা ইনস্ট্যান্ট বানাতে পারি। V60 মেকিং রেশিও কত? 1:50। আচ্ছা, সাধারণত V60 বানানোর জন্য কত গ্রাম কফি ব্যবহার করি? 18 থেকে 20। 18 থেকে 20 গ্রাম, রাইট। পানির তাপমাত্রা কতটুকু হতে পারে? 88 থেকে 92। 88 ডিগ্রি টু 92 ডিগ্রি সেলসিয়াস। জি। আচ্ছা, নাইস। তুমি কি জানো এই কোল্ড ব্রু কফি কি? কোল্ড ব্রু, কোল্ড মানে ঠান্ডা, জি ব্রু মানে বানানোর পদ্ধতি। আচ্ছা এটা হচ্ছে তোমার 16 ঘন্টা বা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আচ্ছা এক এক কফি শপে এক একভাবে বানাবে। ভিজায় কেউ একটা রেশিও হিসাব করে, যেমন 1:6 হতে পারে, 1:4 হতে পারে, 1:5 হতে পারে। এটা তো বুঝো, রেশিও তো বুঝো। জি জি রেশিও। তো ধরো 20 গ্রাম কফির সাথে আমরা 1:6 যদি দেই, তাহলে 6 × 120। জি সো এইভাবে ওভার দ্য নাইট ভিজিয়ে রাখতে হয়। এরপর পরের দিন খেতে পারি আমরা, 12 থেকে 16 ঘন্টা পরে আমরা যেই কফিটা খাই সেটাকে বলে কোল্ড ব্রু কফি। আচ্ছা, ঠিক আছে। মোহিতো কেমনে বানায়?
মোহিত, হুম লেবুর রস থাকবে Okay. আপনার 15 থেকে 20 ml, হুম তারপর পুদিনা পাতা থাকবে 8 থেকে 12 টুকরা, ওকে তারপর আইস থাকবে গ্লাসে 75%। ওকে এর উপরে আপনার জাজালো কোনো স্প্রাইট থাকবে, স্প্রাইট থাকতে পারে বা 7 আপ, 7 আপ বা প্রাণাপ, আরসি। হ্যাঁ রাইট, মানে ঝাঁঝালো পানি বা সোডা ওয়াটার থাকতে পারে, পেরিয়ার, জিঞ্জারেল, এই টাইপের একটা ড্রিঙ্কস থাকবে স্পার্কলিং, যেটাকে বলে ঝাঁঝালো, রাইট? ওকে, এরপর হচ্ছে তোমার এই তুমি কি এসপ্রেসো ক্যালিব্রেশন করতে পারো? জি ওকে, তুমি কি এসপ্রেসো মেশিনের পার্টসের নামগুলো বলতে পারো? জি ওকে, গুড জব। আচ্ছা, এই আমেরিকানো এবং লং ব্ল্যাকের পার্থক্য জানো? জি। কি বলো তো? আমেরিকানো হচ্ছে আপনার এসপ্রেসো প্লাস হট ওয়াটার, রাইট, আর লং ব্ল্যাক হচ্ছে আগে হট ওয়াটার পরে এসপ্রেসো। এক্স্যাক্টলি, গ্রেট। আচ্ছা, মোটামুটি যেটা বুঝলাম যে তোমার মোটামুটি নলেজ ভালো। সো মানে ভালোর তো শেষ নেই, জি স্যার। আমাদের প্রতিনিয়ত শিখতে হবে। জি। এবং এই যে ধরো আর একটু গুছিয়ে অ্যান্সার দেওয়া, আর একটু ডিপ নলেজ, আর একটু বেসিক ইংরেজিতে জানা, মানে একটু টুকটাক চেষ্টা করা। তুমি ইংলিশ যদি ভিডিওস দেখো তাহলে তোমার অনেকগুলা কাজ হবে। আর বিভিন্ন সময় বাসায় ফ্রি টাইমটা কি করবা, কফি শপের ব্লগ দেখবা। এবং তুমি যদি ইউটিউবে গিয়ে সার্চ করো যে বারিস্তা কোশ্চেন ইন্টারভিউ আনসার লিখলে তোমার সামনে অগণিত দেশের ভিডিও আসবে। তুমি ওই ভিডিওসগুলো দেখবা, তাহলে তোমার নলেজটা ক্লিয়ার হবে কিভাবে একজন বারিস্তা কাজ করে কফি শপে, কি কি কাজ করে, তাহলে তোমার নলেজটা ভালো হবে। মোস্ট প্রবাবলি একজন বারিস্তা একটা ক্যাফে হ্যান্ডেল করে, যখন কাস্টমার আসে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং কাস্টমারের সাথে হাসি মুখে গ্রিডিং থেকে সার্ভ করা পর্যন্ত এই কাজগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, জি। আচ্ছা, এই কফি কোথায় আবিষ্কার হয়েছে বলতে পারবে? কফি হুম, ব্রাজিল। কফি না, সবচেয়ে বেশি কফি চাষ করা হয় ব্রাজিলে। ব্রাজিলে। কফি কোন দেশে আবিষ্কার হয়েছে বলতে পারবে? ইথিওপিয়া। ইথিওপিয়া, এক্স্যাক্টলি রাইট, গুড গুড গুড। এরকম কিছু আরো নলেজ আছে, যেমন তুমি কি জানো কোন দেশ সবচেয়ে বেশি কফি কিনে? মানে কিনে কিনে আমেরিকা। হ্যাঁ, সো কোন দেশ কফি সবচেয়ে বেশি খায়? ইতালি। না, ফিনল্যান্ড। এসপ্রেসো মেশিন কোথায় আবিষ্কার হয়েছে? জানি না। ইটালিতে। সো আমরা যে মেশিনগুলো ব্যবহার করি, সর্বপ্রথম এই মেশিনের অ্যাঞ্জেলো মরিয়ান্দো নামে একজন ব্যক্তি এরকম মেশিনের একটা আধুনিক মডেল দিছে, ঠিক আছে? এরপর পর্যায়ক্রমে আস্তে আস্তে আধুনিক মেশিন হইতে 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 আজকে এরকম মেশিন আমাদের কাছে আসছে। এনিওয়ে, তোমার জন্য অনেক শুভকামনা রইল, এবং বাকি যেই একটু ভুলভাল যেই কথাগুলো আছে বা একটু শেখার চেষ্টা করলে আরো অনেক ভালো করবা, ঠিক আছে? জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইসমাইল। তোমার জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা রইল, তুমি পারবে, চেষ্টা করলেই পারবে। আচ্ছা, এক সেকেন্ড, ডিজাইন কয়টা পারো? লাতে আর্ট, লাতে আর্ট, তারপর আপনার কয়টা ক্যাপুচিনো আর্ট, না কয়টা আর্টের নাম বলো তো? আর টিউলিপ, টিউলিপ, হার্ট, হার্ট, রোজেটা, রোজেটা, সোহান, সোয়ান, তারপর আপনার উইন হার্ট, উইং হার্ট, ইনভার্টেড, ইনভাইটেড টিউলিপ। পারো তো না? জি। গুড জব। এগুলো এনাফ, চাকরির জন্য তোমার এগুলো এনাফ। টিউলিপ পারলেই এনাফ। সো তোমাকে যেটা করতে হবে, তোমার দ্রুত কাজ করতে হবে। হ্যাঁ, জি। মানে একদম হুটহাট করে কফি বানিয়ে দিবা কাস্টমারকে, ক্লিয়ার? জি। আর হাসি মুখে কথা বলবা, হ্যালো স্যার, হ্যালো ম্যাম, হাই, হাউ আর ইউ ডুইং, অল গুড, এভাবে বলবা, ঠিক আছে? জি। ওকে, ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।